শিক্ষার্থীদের কেবল কোটার জন্য নয়, ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করার আহ্বানও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে পূর্ণতা আনতে হবে। দুপুরে প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় তিনি বলেন, আর্থিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ আগেই ডুবেছে, এখন বন্যার পানিতে ডোবার অপেক্ষা। ক্ষমতাসীনরা বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বলেও মন্তব্য করেন আমির খসরু। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ছাত্র শিক্ষকদের লড়াই আরও জোরদার হবে। তার অভিযোগ, ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র আন্দোলনকে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার। বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে, নাকি কিছু অলিগার্ক যাদের হাতে বাংলাদেশের আজকে সমস্ত আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের হাতে থাকবে? আজকে এই সমস্ত কিছু ভেঙে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এইভাবে রাষ্ট্রটা চলতে পারে না, এই রকম শাসন চলতে পারে না। আগামীর বাংলাদেশ এই শাসন উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে।